গোবলায় ধাঁচে এবার বাংলাতেও গোরক্ষক স্কোয়াড। 5 তারিখের পর গরু পাচার রুখতে পৃথক স্কোয়াড। ক্ষমতায় এলেই গরু পাচার বন্ধ করবো, এমনটাই মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আজকে যে জনসভা করেন সেই জনসভা থেকে এই বিষয়ে সরব হয়েছেন। কি বলেছেন তিনি শুনুন। 5 तारीख के बाद गो तस्करी रोकने के लिए, गायों को बचाने के लिए हम एक अलग स्क्वाड बनाकर माफियाओं को समाप्त करेंगे। माफियाओं को স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজকে জনসভা করেন এবং সেই সভা থেকে তিনি বলেছেন গোবলায় ধাঁচে এবার বাংলাতেও গোরক্ষক স্কোয়াড তৈরি হবে। 4 মে ফল ঘোষণা হবে বিধানসভা নির্বাচনের এবং 5 তারিখের পর গরু পাচার রুখতে এই পৃথক স্কোয়াড। অর্থাৎ তারই মন্তব্যে তিনি আশাবাদী যে বিজেপি আসতে চলেছে ক্ষমতায় এবং 5 তারিখের পর গরু পাচার রুখতে পৃথক স্কোয়াড তৈরি করতে হবে। ক্ষমতায় এলেই গরু পাচার বন্ধ করব, এমনটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা জানি যে দ্বিতীয় দফা নির্বাচনের আগে থেকে রাজ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। টানা 7 দিন ধরে সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তিনি এবং একেবারে সরেজমিনে তারই পর্যালোচনা চলছে। একাধিক জায়গায় জনসভা সারছেন, প্রত্যেক দিনই তার জনসভা থাকছে এবং আজ তিনি মন্তব্য করেছেন গোবলার ধাঁচে এবার বাংলাতেও গোরক্ষক স্কোয়াড তৈরি করা হবে। 4 তারিখ ফল ঘোষণা হবে বিধানসভা নির্বাচনের এবং 5 তারিখের পর গরু পাচার রুখতে পৃথক স্কোয়াড। ক্ষমতায় এলেই গরু পাচার বন্ধ করব, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। গোরক্ষক স্কোয়াড খোলার কথা বলছেন এবার অমিত শাহ। তৃণমূল সাংসদ দোলা সেন এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছেন। ম্যাডাম, গোবলায় ধাঁচে এবার বাংলাতেও গোরক্ষক স্কোয়াড তৈরি করবে, এমনটাই মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদি তারা ক্ষমতায় আসে তাহলে সমস্ত রকম গরু পাচার বন্ধ করা হবে। কি বলবেন আপনি? দেখুন, প্রথম কথা, রাজ্যে ক্ষমতায় আসার সঙ্গে বর্ডারে গরু পাচার বন্ধের কোনো সম্পর্ক নেই। আর সবাই জানেন মোদিবাবু থেকে অমিত শাহ জিরা মিথ্যে কথা বলেন। খুব দুর্ভাগ্য আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাকি মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেন, রাস্তায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলেন, ভোটের প্রচারে মিথ্যে কথা বলেন, ভোটের আগে মিথ্যে বলেন, ভোটের পরে মিথ্যে বলেন। আমরা জেনে জেনে 12 বছরে অভ্যস্ত হয়ে গেছি। দেশের মানুষ অভ্যস্ত হয়ে গেছেন। দুর্ভাগ্যজনক, স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে বর্ডার, গরু পাচার হোক আর যা কিছু সোনা পাচার হোক, বর্ডারের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। এতদিন বলেছিল রোহিঙ্গা, বাংলাদেশি, ঘুষপটিয়া অনুপ্রবেশকারীতে পশ্চিমবঙ্গ ভর্তি। 92 লাখকে বাদ দিয়েও একজনও ঘুষপেটিয়া বা রোহিঙ্গা বা বাংলাদেশির নাম দেখাতে পারেনি, নামের লিস্ট নেই। এখন স্বরাষ্ট্র মন্ত্রককে ধরলে বলছে ইলেকশন কমিশন জানে, ইলেকশন কমিশনকে ধরলে বলছে স্বরাষ্ট্র মন্ত্রক জানে। এখন ওই পয়েন্টে নেই, এখন অন্য পয়েন্টে গেল। এবার গরু পাচার, সোনা পাচার, ছাগল পাচার, বাঘ পাচার এইসব বলবে হাবিজাবি। তো সবই তো স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে, বর্ডার তো আমাদের হাতে নয়। ওরা রাজ্যে আসুক আর না আসুক, আর ওরা এ জন্মে কেন, আগামী 10 জন্ম চেষ্টা করলেও বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। ওদের ওই কথার কথাই থেকে যাবে। মানুষ ওসব কথায় ভরসাও করে না, মানুষ ভরসা করে না ওদের কথায়। ওদের জামানত কি করে জব্দ হবে মানুষটা দেখিয়ে দেবেন। উই দ্য পিপল অফ ইন্ডিয়া উইল টেল দ্য লাস্ট ওয়ার্ড। মানুষ ওদের সবক শেখাবেন। 4 মে অব্দি অপেক্ষা করুন। মোদিবাবু, অমিত শাহজির এইসব মিথ্যে কথা বলতে বন্ধ হয়ে যাবে। 21-এ আমরা শুনেছি, তারপর বন্ধ ছিল, আবার 26-এ উগ্র হচ্ছে, আবার বন্ধ হয়ে যাবে। মানুষ শেষ কথা বলবে। ধন্যবাদ ম্যাডাম। ফোন লাইনের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন। আরো একবার শোনাবো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি মন্তব্য করেছেন আজকের জনসভা থেকে, শুনুন। 5 तारीख के बाद गो तस्करी रोकने के लिए, गायों को बचाने के लिए हम एक अलग स्क्वाड बनाकर माफियाओं को समाप्त करेंगे। माफियाओं को